আমার দরকার এই চেয়ারম্যানের মেয়েকেই, এটাই ফাইনাল। এই ম্যাজিক্যাল বন্ড ইন্দু। এটা আমার জন্য ফলো করছো আমাকে? গেট আউট। এত তাড়াতাড়ি আমাদের বন্ডিং নষ্ট হবে না। কি বলতে চাও তুমি? একদম সিম্পল, আপনার কোম্পানির সাথে আমার একটা বন্ড আছে, আমাকে বের করতে হলে কমপক্ষে 2 মাস আগে জানাতে হবে, তাছাড়া প্রপার একটা রিজনও থাকতে হবে, এটা রুল। তুমি এমপ্লয়ি? তোমাকে চাকরি কে দিয়েছে? আমি দিয়েছি ম্যাডাম। সবাইকে বোনের নজরে দেখে ভাবলাম মেয়েরা সেফ, তাই জব দিয়েছি। কি রে, সরল মার্কা চেহারা বানিয়ে আমাদের ম্যাডামের দিকে চোখ দিয়েছিস? মাল্টিমিলিয়নিয়ার দেখে আমাদের এমডি কে প্রেমের জালে ফাঁসাচ্ছিস তুই? স্যার, প্রথম যখন আমি ওকে দেখেছিলাম, ওর বংশ, পরিবার, ওর কোম্পানি সম্পর্কে আমি কিছুই জানতাম না। যখন প্রথম ওকে দেখি তখনই ওকে আমার বউ বানাবার সিদ্ধান্ত নিই। কালকে যদি এই কোম্পানির শেয়ার পড়ে যায় এবং রাস্তার ফকিরও হয়ে যায়, তবু ওর প্রতি আমার ফিলিংস এক চুলো পরিবর্তন হবে না। আমাদের মামলাটা সেট করে দেন, বিয়েতে ভালো কাপড় দেবো। বিয়েতে ভালো কাপড় দিবি? তুই আমাকে কাঙ্গালি ভেবেছিস? জি ম্যাডাম। ওর সাথে কেন কথা বলছেন? বের করেন এখান থেকে। অকর্মণ্য, অপদার্থ, ননসেন্স। আরে বলো, আরো বলো। তুই পাগল হয়ে গেছিস, গালি দিচ্ছেন উনি। আমার সেটাই ভালো লাগছে। মেঘের অনেক গর্জন হলে বুঝে নিতে হবে বৃষ্টি নামবে। তুমি একটা থেমে গেলে কেন? আরো বলো। আর বেশি স্মার্ট হইও না। চুম্বক আর লোহা যদি পাশাপাশি থাকে, বন্ড হওয়া থেকে কেউ আটকাতে পারে না। বেবি, তুমি এখনো রেডি হও নাই? বিয়ের পরে এটাই তোমার প্রথম জন্মদিন। আমার কিন্তু অনেক প্ল্যান আছে। বাবাকে ছাড়াও এটা আমার প্রথম জন্মদিন প্রসাদ। যখন ছোট ছিলাম তখন বাবা কোনো উৎসব বড় করে পালন করতো না, শুধু আমার জন্মদিন অনেক আয়োজন করে করত। শোন বাবা, ওকে কখনো কষ্ট পেতে দিস না। আচ্ছা ঠিক আছে বাবা। একজন মেয়ের কাছে কেউ থাকুক আর না থাকুক, বাবা থাকাটা জরুরি। অনেক শক্তি পাওয়া যায়, কিন্তু আমার বাবা আমার সাথে কথাটাও বলে না। বাবাকে ছাড়া আমি জন্মদিন পালন করব না। আরে কি তোমরা দুজন এখনো এখানে বসে? দেখি এখানে রাখো। চল জিজু। হ্যাঁ চল। আয় বোন, কেক কাটতে হবে। জন্মদিনে কেউ কাঁদে নাকি বোকা? তোকে আমি এখন একটা সারপ্রাইজ দেব, ওই দিকে তাকা। থ্যাংক ইউ দাদা। সরি বাবা, সব দোষ আমারই ছিল। এক কথা আর কতবার বলবে বাবা? তুমি প্রতি চিঠিতেই তো ক্ষমা চেয়েছো। হ্যাঁ। চিঠি? ফোন উঠাবে না তাই চিঠি দিয়েছিস, ঠিকই তো করেছিস। গুড। আজ বুঝলাম তুই আমাকে কত ভালোবাসিস। তুই আমার বন্ধুর থেকেও বেশি কিছু। হয়েছে, চল। তোর বাবা একটু কঠোর, এটা সত্যি, কিন্তু প্রতিদিন তোকে মনে করে। সব বাবা এমনই হয়, ছেলেকে বড় করে কাঁধে রেখে আর মেয়েকে বড় করে বুকে আগলে রেখে। 20 বছর বুকে রাখার পর কেউ যদি ছিনিয়ে নিয়ে যায়, রাগ তো একটু আসবেই বাবা। সেদিনের রাগটা রাগ ছিল না বাবা, সেটা ছিল আসলে ভালোবাসা। সেই ভালোবাসাই আপনাকে এত দূর টেনে এনেছে। তুই যদি এতই বুঝিস, তাহলে আমার এইটুকু কথায় বাড়ি ছেড়ে কেন চলে আসলি বাবা? ছোটবেলায় আপনিই তো বলেছিলেন বাবা, যে বোনের যেন কোনো কষ্ট না হয়, আর বিয়েটা তো ওর পুরো জীবনের ব্যাপার। সেখানে আমি ওকে একা ছাড়ি কি করে? বিয়ের আগে একটা মেয়ে পরিবারের কাছে রাজকন্যার মতো থাকে, আর এই ভালোবাসা ওর সব সময় দরকার, বিয়ের পরেও। ও গড, কাজে কোনো ফোকাসই করতে পারছি না আমি। কপাল ভালো, আমার চুড়িগুলো ধরা পড়েনি। হ্যালো, হোয়াট? নমস্কার ম্যাম। নমস্কার ম্যাডাম। উঠতে হবে না। আমরা নতুন ফ্যাক্টরি বানানোর জন্য শহরের বাইরে 10 একর জমি কিনেছিলাম, কিন্তু যখন আমরা ওখানে সার্ভে করতে গেলাম, গুন্ডারা আমাদের অনেক মেরেছে। এখন থেকে এই জমি আমগো রঞ্জিত ভাইয়ের। আপনি কে ভাই? আমাদের কোম্পানির জমি আপনি কেন দখল করবেন?
চুপচাপ থাকবি তো শুধু জমি দখল হইব, আর আওয়াজ করলে জমির সাথে সাথে তোর জীবনও যাইব। কান খুইলা শুনে রাখ, এই পুরা জমির মালিক একমাত্র রঞ্জিত সিং। আপনার কমপ্লেন নিয়ে এফআইআর করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এতে আপনাদের কোনো লাভ হবে না। আমার মতে আপনারা বরং রঞ্জিতের সাথে আপোষ করে নিন। মিস্টার চান্টি, রঞ্জিতকে এক্ষুনি এখানে কথা বলার জন্য ডেকে তুমি পাঠান। বিয়ের মতো থাকো, আমাকে অর্ডার দিও না। Sorry, ম্যাডাম, এসিপির সাথে আমার ঘনিষ্ঠ সম্পর্ক, আমি এক্ষুনি ফোন দিচ্ছি। শুনুন, এসিপি স্যারের জমি যখন আটকে ছিল তখন উনিও 3 কোটি টাকা দিয়ে আপোষ করে নিয়েছিলেন। রঞ্জিত খুবই ডেঞ্জারাস স্যার, ওকে তো ওয়াচ করলেই ভালো, বাকিটা আপনাদের মর্জি। এটা অনেক বড় অন্যায়, এত বড় অন্যায় হয়ে গেল আর আমি জানতে পারলাম না। আমি এই কোম্পানি থেকে স্যালারি নেই, এই কোম্পানির সমস্যা কি আমার সমস্যা না? আমাকে জানাননি কেন? কি যে প্রবলেমের কোনো সলিউশনই নেই? দেখুন স্যার, যখন তালা বানানো হয় তখন চাবিও বানানো হয়, একই রকম ভাবে সমস্যা থাকলে সমাধান আছে। এই সব তাত্ত্বিক কথা আর দর্শন দিয়ে তুই মেয়ে পটাতে পারবি, রঞ্জিত থেকে জমি আনতে পারবি? অবশ্যই পারবো। আপনার প্রমিস করতে হবে আমি যদি সফল হই তাহলে ম্যাডামকে দিয়ে আই লাভ ইউ বলাতে হবে। কি বললি? এগুলো কি বলছিস তুই? আমি শিওর যে জমি ফেরত নিয়ে আসবো, কিন্তু ম্যাডামকে আই লাভ ইউ বলবে? হ্যাঁ বলবো আমি। হ্যাঁ ম্যাডাম, তাড়াহুড়ো করবেন না। চুপ করুন মিস্টার চান্টি, যদি তুমি প্রবলেম সলভ করতে না পারো তাহলে আর জীবনেও চেহারা দেখাবে না। ডিল ডান? ডান ডিল। কিন্তু মনে রাখো, এই মিশন শেষ হওয়ার পরে তুমি আই লাভ ইউ বলবে। বাই বাই। ম্যাডাম, ওর সত্ত্বে আপনি হ্যাঁ বলে দিলেন? রঞ্জিত কি জিনিসও জানে না, ও কোনোদিন ওই জমি ফেরত আনতে পারবে না, অন্তত এরপরে আমার পিছু তো ছাড়বে। বাহ, কি সুন্দর প্ল্যান বানিয়েছেন ম্যাডাম। এতে করে এই বেয়াদব সাপটাও মরবে, লাঠিও ভাঙবে না। আমাকে ভয় দেখানো বাদ দিয়ে রঞ্জিতের ব্যাপারে কিছু ইনফরমেশন তো দিতে পারিস, ওর স্ক্যান্ডাল টাইপ কোনো ইনফরমেশন। চুপ থাক, এসব কি বলছিস তুই? ওর বউকে অনেক রেসপেক্ট করে, ও বউ ভক্ত একজন মানুষ, আমি ওর রেসপেক্ট করি। যেমন রাধাকৃষ্ণ তেমন রঞ্জিত আর ওর বউ। ও, আমার তো মনে হয় ওরা দুজন ফেভিকলের মজবুত জোড়া, কখনোই আলাদা হয় না। একজন আরেকজনকে কি নামে ডাকে জানিস? হানি। মধুর মতো প্রেম। বউয়ের নামে বাড়িও বানিয়েছে। বাড়িতে না, প্যালেস, তাও আবার শহরের বাইরে।